नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय सिंह बा राशि बा लग्नेर जातक जातिकादेर सेप्टेम्बर मासेर नक्षत्र फल। ताहले सिंह राशि बा लग्न जाई बोलुन ना केन तीनटे नक्षत्र आछे। मघा नक्षत्र जार अधिपति केतु, 2 नम्बर होच्छे पूर्व फाल्गुनी जार अधिपति शुक्र और 3 नम्बर होच्छे उत्तर फाल्गुनी जार अधिपति रवि। ताहले आमी अलरेडी जादेर जन्म नक्षत्र मघा से सम्बन्धे बोलेছি। आज के आमी बोलबो जादेर जन्म नक्षत्र पूर्व फाल्गुनी अर्थात शुक्रेर नक्षत्र। ताहले एई सिंह राशि बा लग्नेर रवि आछे पूर्व फाल्गुनी नक्षत्रे, तार माने जन्म नक्षत्रते। तार रवि आछे आबार लग्नपति बा राशिपति। ताहले राशिपति बा लग्नपति यदि जन्म नक्षत्रे थाके अलवेज शुभ फल देবে। ताहले कि फल देবে? शुक्र हচ্ছে तृतीयपति दशमपति, रवि हচ্ছে लग्नपति अर्थात शरीर स्वास्थ्य मन मानसिकता भालो थाकবে, कर्मेर उन्नति হবে, कर्मेर যোগাযোগ বাড়বে। যারা आर्टिस्टिक लाइने आছেন, हाथेर काज करें, गान बाजना लाइने आছেন, তাদের ডেভেলপ অনেক বেশি হবে, অর্থ উপার্জন অনেক বৃদ্ধি পাবে। আবার মনের শৌখিনতা চেষ্টা বৃদ্ধি এইগুলো আপনাদের হবে। এই রবি 14 সেপ্টেম্বর 12 নক্ষত্রে যাবে, তখন কিন্তু একটু ডিস্টার্ব করবে, মানে বেশ কয়েকটা দিন যতদিন 12 নক্ষত্রে থাকবে একটু ডিস্টার্বিং অবস্থায় থাকবে, কারণ ওই নক্ষত্রটা খুব একটা শুভপ্রদ হবে না। তার 14 তারিখ পর্যন্ত আপনাদের যথেষ্ট ভালো বলা যায়। এইবার বুধ আপনার 3টে নক্ষত্র 3 বার নক্ষত্র পরিবর্তন করবে। প্রথমেই আছে 10 নক্ষত্র মঘা নক্ষত্রে, তারপরে পূর্ব ফাল্গুনি, তারপরে উত্তর ফাল্গুনি। সুতরাং মঘা নক্ষত্রে যখন থাকবে তখন দারুণ ভালো ফল, বুধ তখন দারুণ ভালো ফল দেবে। এই বুধ তারপরে যখন 11 নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আসবে তখন জন্ম নক্ষত্র, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা মুখ বেচা ব্যবসা করেন অর্থাৎ ওকালতি করেন, লয়ার, ওই জ্যোতিষী, রিপ্রেজেন্টেটিভ, এজেন্সি ব্যবসা, গান বাজনা করেন, কীর্তন কবিয়াল অর্থাৎ মুখ দিয়ে যারা ব্যবসা করেন তাদের বেশ ভালো হবে, বেশ উপার্জন বৃদ্ধি হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। কারণ আমরা জানেন বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, যোগাযোগের কারক গ্রহ। আবার এর মধ্যে শৌখিনতা বিলাসিতা এইগুলোর মাধ্যমেও আসবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তারপর 12 নক্ষত্র দিন 5-6 একটু ডিস্টার্ব করবে। এইবার মঙ্গলটা এখন হচ্ছে 14 নক্ষত্রে। তো 14 নক্ষত্র মানে খেমতারাই পড়বে, বেশ ভালো, মন মানসিকতা ভালো থাকবে, কারণ এটা তার নিজের নক্ষত্র, তো মঙ্গলের নিজের নক্ষত্র। কিন্তু তবুও একটু ডিস্টার্ব করতে পারে, যেহেতু মঙ্গল এবং শনি মানে দৃষ্টি বিনিময় করছে, এইখানে একটু ডিস্টার্ব করবে। তবে প্রথমার্ধ, তারপরে মঙ্গল চলে যাবে তুলা রাশিতে, তখন আর এই ডিস্টার্বটা থাকবে না। তারপর 15 নক্ষত্র সেপ্টেম্বর মাসেই পড়বে। এই মঙ্গল 23 তারিখে 15 নক্ষত্র যাবে। 15 মানে 6 অর্থাৎ রাহু নক্ষত্র, এইখানে কিন্তু একটু ডিস্টার্ব করবে, কারণ নক্ষত্র ফলটা ভালো খুব একটা হবে না। আবার এই লগ্নের তৃতীয় ভালো, মঙ্গল অশুভ গ্রহ, কিন্তু নক্ষত্র ফল হিসাবে খুব একটা সুবিধাজনক হবে না। এইবার যাব রাহু আছে 25 নক্ষত্রে। 25 মানে পূর্ব ভাদ্রপদ। তো পূর্ব ভাদ্রপদ খুব একটা সুবিধা হবে সেটাও বলবো না, অসুবিধাও নয়, এটা মিডিয়াম জায়গায় থাকবে। তবে নৈসর্গিক গ্রহ বৃহস্পতি, আবার সিংহ রাশি বা লগ্নের পঞ্চমপতি একাদশে, তাহলে গ্রহটা বলবান। আবার সেই বৃহস্পতির নক্ষত্র এই পুরো ভাদ্রপদ নক্ষত্র, তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে মোটামুটি ভালো। অর্থে যাই হোক না কেন মন মানসিকতা ভালো থাকবে, দাম্পত্য সুখ আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওষুধ খাওয়া কমবে, এইগুলো ঘটবে। আবার সিংহ রাশি বা লগ্নের সপ্তমে আছে, তাহলেও দাম্পত্য জীবন মোটামুটি ভালোই কাটবে, কামনা বাসনা ফুলফিল হবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ভালো হবে।
এইবার শনি, শনি আছে তার নিজের নক্ষত্রে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্র। উত্তর ভাদ্রপদ মানে 8 নক্ষত্র। তাহলে শনি এই সিংহ লগ্নের পক্ষে শুভ গ্রহ নয়। আবার এই 8 নক্ষত্র, 8 মানে কি 26, 6 আর 2 8, তারপরে শনির নিজের নক্ষত্র 8 ভালো নক্ষত্র, বা উত্তর ফাল্গুনি উত্তর ভাদ্রপদ ভালো নক্ষত্র হলেও এই ক্ষেত্রে অর্থাৎ যাদের পুরো ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের কাছে ভালো নয়। অন্য জায়গায় অবশ্যই ভালো ফল দিতে পারে। তার মানে আপনার জন্ম নক্ষত্রও ডিপেন্ড করছে এই নক্ষত্রটা কেমন ফল দেবে। যেমন 10 নক্ষত্রে যাদের জন্ম তাদের হয়তো খুব ভালো ফল দিয়েছে, আবার 12 নক্ষত্রে যাদের তাদের খুব ভালো দিতে পারে, কিন্তু আপনাদের পক্ষে খুব একটা ভালো নয়। আবার মঙ্গল শনি কানেক্টেড হয়ে আছে, তবে এই সময়টা যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। আবার মঙ্গল বক্রী অবস্থায়, শনি বক্রী অবস্থায় আছে। তাহলে এই জায়গাটা খুব একটা ভালো আমি বলতে পারছি না, বা ভালো আশ্বাস দিতে পারছি না। তাহলে কী হবে, যে কোনো কাজে ডিলে হবে, সফলতায় বাধা হবে, সংগ্রাম ছাড়া কিছু হবে না। আবার পুরনো কোনো ঝামেলা জেগে উঠতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে, এইগুলো দেখা দেবে। এইবার আমি আসব বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি একাদশে বসে আছে। পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি একাদশে খুব ভালো, এমনিতেই ভালো। বৃহস্পতি দারুণ ভালো ফল দেবে। এই বৃহস্পতি তার নিজের নক্ষত্রে আছে, তার 7 নক্ষত্র আমি বলেছি মোটামুটি ভালো, সাধক তারাই পড়ছে, তাহলে ভালো ফল দেবে। কি ভালো ফল দেবে? সন্তানের সুস্থতা কামনা করব, অর্থাৎ সন্তান শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের ধীশক্তি বৃদ্ধি পাবে, রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে। যারা প্রেম প্রীতির ব্যাপার আছেন খুব এনজয় করবেন, খুব আনন্দ লাভ করবেন। প্রেমে ডেভেলপমেন্ট, পুরনো কেটে যাওয়া প্রেম আবার যোগ হয়ে যাওয়া, যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। আবার অষ্টমপতি একাদশে উত্তরাধিকারী সূত্রে পরের ধন প্রাপ্তি, এইটা আপনাদের ঘটবে। আবার অনেকের বিয়ের পরে আয় উন্নতি, এইগুলো হবে। অনেকের মামা কাকা যেটা বা কোনো পুরনো সম্পর্ক, সেখান থেকে উত্তরাধিকারের সূত্রে সপ্তম অর্থ পাবেন। আবার লটারি কাটবেন, 2-4টে লটারি কাটবেন এই সময়, যতদিন থাকবে বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রে। শেয়ার মার্কেট, এইগুলোতে আপনারা লক্ষ্য রাখবেন। আমি নেশা করতে বলিনি কিন্তু একবারও। তাছাড়া যে কোনোভাবেই হোক আয় উন্নতি ডেভেলপমেন্ট আপনাদের বেশ ভালো রকমের হবে। একাদশ তো আয়ের ঘর, লাভের ঘর, তাহলে যে কোনো দিক থেকে আয় উন্নতি লাভ হবে। যারা স্টুডেন্ট তাদের ভালো রেজাল্ট হবে, যারা চাকরি করেন তাদের আরাম স্বাচ্ছন্দ্য এই জায়গাগুলো পাবেন, যারা ব্যবসা করেন তাদেরও আয় উন্নতি বৃদ্ধি পাবে, রিলেশন বেশ ভালো থাকবে। তার মানে এক কথায় বৃহস্পতি আপনাদেরকে বেশ ভালো শুভ ফল এখানে দেবে। এবার শুক্র এখন আছে 9 নক্ষত্রে, তাহলে 9 নক্ষত্র মানে ভালো, যথেষ্ট ভালো ফল দেবে। মিত্র নক্ষত্র ভালো ফল দেবে। এই শুক্র যে দশমপতি এবং তৃতীয়পতি, যোগাযোগ হবে, ভালো যোগাযোগ পাবেন, কর্মের উন্নতি হবে। যে যাই কর্ম করুন না কেন কর্মে একটা সফলতা তার আসবে। কারণ শুক্র শৌখিন ব্যবসা যারা করেন, শৌখিন দ্রব্যের কম্পিউটার ওরিয়েন্টেডের ব্যবসা যারা করেন তাদের পক্ষে ভালো। যারা বাইরে বিদেশে আছেন তাদের পক্ষে ভালো। এইবার এই শুক্র 14 তারিখে অর্থাৎ 14ই সেপ্টেম্বর এই সিংহ রাশিতে ঢুকবে। তাহলে ঢুকলেই তখন 10 নক্ষত্রতে আসবে। তাহলে 10 নক্ষত্রে এসেই শুক্র দারুণ ভালো ফল দেবে। তারপরে 14 সেপ্টেম্বর আগে এবং 14 সেপ্টেম্বরের পরে দুটোই ভালো রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। শৌখিনতা বিলাসিতা এইগুলো আপনাদের বেড়ে যাবে, কামনা বাসনা বাড়বে, আয় উন্নতি
বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ বাড়বে, প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপমেন্ট হবে, কারণ শুক্র তো এইগুলো কারক গ্রহ, ভোগ বাসনা এইগুলো বাড়বে। তার মানে এক কথায় যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের সেপ্টেম্বর 2025 মোটামুটি ভালোই যাবে, যা পাওয়া গেল 2-1 জায়গা ছাড়া। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।